এই স্যাটিসফাইং অ্যানিমেশনটি লক্ষ লক্ষ ভিউজ সহ পুরো সোশ্যাল মিডিয়া কাঁপায় দিচ্ছে। তো চলুন আজকে আমরা শিখি এটা কিভাবে বানাতে হয়। এখানে মূলত জাদু করেই সেই ফিবোনাচ্চি সংখ্যাক্রম স্কেল ব্যবহার করা হয়। প্রথমে আমাদের যে কিউবটা আছে আমরা এটা কাজ করে ট্যাপ প্রেস করে এডিট মোডে চলে যাব। আমাদের এখানে যেই ভার্টিসিসটা আছে এটার মধ্যে 3D কার্সারটা নিয়ে যাব। এই জন্য এটা আমরা সিলেক্ট করলাম, শিফট এস প্রেস করব, আমরা কার্সার টু সিলেকশনে চলে যাব। কার্সারটা সিলেকশনে চলে গেল, ট্যাপ প্রেস করে অবজেক্ট মোডে চলে আসি। আমাদের 3D কার্সারে আমরা অরিজিন পয়েন্টটা নিয়ে যাব। এই জন্য অবজেক্টে চলে যাব, সেট অরিজিন, এখান থেকে অরিজিন টু 3D কার্সারে ক্লিক করব। তাহলে আমাদের অরিজিনটা 3D কার্সারে চলে গেল। 1 প্রেস করে আমরা ফ্রন্টে চলে যাচ্ছি, জি জেড প্রেস করে আমরা জি অ্যাক্সিসে এটাকে নিচের দিকে নিয়ে আসব। ওকে, আমরা এক্স অ্যাক্সিস বরাবর নিয়ে আসলাম। 7 প্রেস করে টপে চলে যাব। এখানে যে কিউবটা আছে এই যে এটা হচ্ছে কিউব, কিউবটাকে আমরা ডুপ্লিকেট করব। শিফট ডি প্রেস করব, একটা ডুপ্লিকেট করে ফেললাম, এসকেপ প্রেস করে আগের জায়গায় বসায় দিছি। এটাকে আমরা স্কেল করে ফেলি, এস প্রেস করে স্কেল করব। এখন প্রশ্ন হচ্ছে আমরা কতখানি স্কেল করব। এই ক্ষেত্রে আমরা সেই ফর্মুলাটা ব্যবহার করব। আমরা স্কেল করব হচ্ছে 1.618 এন্টার। ওকে, আমরা অবজেক্টটাকে স্কেল করে ফেললাম। এখন আমরা এটাকে ওয়াই অ্যাক্সিসের উপরের দিকে তুলে দেই, জি ওয়াই প্রেস করব, আমরা উপরের দিকে নিয়ে এটার সাথে একবারে লাগা দিব। আমরা ক্লিক করে লাগা দিতেছি। যদি গ্যাপ থাকে আমরা একটু জুম করে দেখি, গ্যাপ থাকলে আমরা আবার জি ওয়াই প্রেস করে আমরা এটাকে লাগা দিতে পারি, অথবা আমরা স্ন্যাপও ব্যবহার করতে পারি। একইভাবে আমরা এই কিউবটাও সিলেক্ট করব, শিফট ডি প্রেস করে একটা ডুপ্লিকেট করে নিলাম, এস প্রেস করে স্কেল করব। একই পরিমাণ আমরা স্কেল করব 1.618 এন্টার। এখন আমরা নতুন যে কিউবটা নিচ্ছি এটাকে আমরা এখানে এনে সেট করব। এটার অ্যাক্সিস হচ্ছে এক্স অ্যাক্সিস, এই জন্য আমরা জি এক্স প্রেস করব। আমরা এটাকে এদিকে এনে এটার সাথে একবারে লাগিয়ে আমরা ক্লিক করে দিব। একই কাজ আমরা আবারও করব, শিফট ডি প্রেস করে ডুপ্লিকেট করে নিব, এস প্রেস করব, 1.618 এন্টার। আমরা পুনরায় স্কেল করে ফেললাম। এটাকে আবার আমরা এই জায়গায় বসাবো, জি ওয়াই প্রেস করে এটাকে আমরা নিচের দিকে এখানে নিয়ে আসি, জি এক্স প্রেস করে এদিকে নিয়ে আসি, একবারে সমান করে আমরা বসা দিব। এটার এই দুটার সমানই হবে। ওকে, আমরা এটাও বসা দিলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম কিউব হচ্ছে এইটা, কিউব 1 হচ্ছে এটা, এটা কিউব 2, এটা হচ্ছে কিউব 3। একই নিয়ম ফলো করে আমরা কিউব 9 পর্যন্ত যাব। তো আমরা এখান থেকে ক্যামেরা লাইটটা আপাতত এই স্পেস করে হাইড করে দিতেছি, এটা সিলেক্ট করব। আমরা এভাবে ঘুরবো, এভাবে প্রথমে এখন এটা এখানে সেট করব, এরপরটা এখানে, এরপরটা এখানে, এরপরটা এখানে, এভাবে ঘুরে আসবো। তো আমরা শিফট ডি প্রেস করে ডুপ্লিকেট করব, এস প্রেস করব, 1.618 এন্টার। এদিকে আনার জন্য জি এক্স প্রেস করব, উপরের দিকে নেওয়ার জন্য জি ওয়াই। ওকে, আমরা এটাকে একবারে পারফেক্ট ভাবে এই লাইনটার সাথে মিলিয়ে দিলাম। একইভাবে আমরা শিফট ডি এস 1.618 এন্টার। এদিকে এখানে বসানোর জন্য জি ওয়াই, আমরা এখানে এটার সাথে একবারে পারফেক্টলি বসা দেব। একইভাবে শিফট ডি এস 1.618 এন্টার। এদিকে আনার জন্য জি এক্স, আবারও শিফট ডি এস 1.618 এন্টার, জি এক্স জি ওয়াই, শিফট ডি এস 1.618 এন্টার, জি ওয়াই জি এক্স। ওকে, আমাদের আরেকটা করলে হয়ে যেতেছে, শিফট ডি করব, এস প্রেস করব, 1.618 এন্টার, জি ওয়াই। ওকে, ডান। আমাদের আপাতত কাজ শেষ। যেহেতু আমরা 7 প্রেস করে টপ থেকে নিয়েছি তাই আমাদের উপরের সারফেসটা সমতল আছে। এবার আমরা অল্টার এইচ প্রেস করে আমাদের ক্যামেরা লাইট নিয়ে আসলাম। আমাদের ক্যামেরাটা আমরা এখন আমাদের সিনে সেট করে ফেলবো। এই জন্য ধরুন আমরা এইখানে আমাদের ক্যামেরাটা সেট করতে চাইতেছি। আমরা 1 প্রেস করি, 1 প্রেস করে ফ্রন্টে চলে যাব, দেন এদিকে নাইমা আসি। ওকে, একটু জুম করি। এই জায়গাটাতে আমরা যদি ক্যামেরা সেট করি আমরা কন্ট্রোল অল্টার 0 প্রেস করব, তাহলে আমাদের ক্যামেরাটা সেট হয়ে যাবে। ভি প্রেস করে একটু এই পাশে নিয়ে আসতেছি। ওকে, ক্যামেরা আউটপুট ফ্রেমটা যদি আমরা চেঞ্জ করতে চাই আমরা এখান থেকে আউটপুটে চলে যাব। রেজুলেশন আমরা এখানে করে দিতেছি 1080। একইভাবে নিচেরটা 1080 আছে, আমরা ফ্রেমটা বর্গক্ষেত্র চাইতেছে। ওকে, আমরা ক্যামেরার জন্য এই ফ্রেমটা রাখতেছে। আমাদের এই অ্যানিমেশনে যেহেতু 4টা কিউব আসে এর জন্য 4টা কিউবের জন্য আমরা 100 করে 400 ফ্রেম রাখবো। তো এই জন্য আমাদের এখানে নিচে আমরা টাইমলাইনে চলে যাই। এখানে আমরা ইন দেখতে পারতেছি হচ্ছে 250। এখানে আমরা একটা ক্লিক করব, এখানে করে লিখে দিব 400। একইভাবে আমাদের এখানে ইন্ডো আমরা 400 দেখতে পারতেছি। ওকে, 0 প্রেস করে বের হয়ে আসতেছি। এখন আমরা 7 প্রেস করে টপে চলে যাই। আমাদের যে অবজেক্টগুলো আছে আমরা সবগুলা সিলেক্ট করব। আমাদের এখানে যে অরিজিন পয়েন্টগুলো আছে এগুলো আমরা জিওমেট্রিতে নিয়ে আসবো। এই জন্য আমরা এখান থেকে অবজেক্টে চলে যাব, সেট অরিজিন, এখান থেকে অরিজিন টু জিওমেট্রিতে আমরা ক্লিক করলে আমাদের অবজেক্টগুলো জিওমেট্রিতে চলে আসবে। আমরা যদি একটা সিলেক্ট করি আর প্রেস করে রোটেট করি আমাদের অরিজিনগুলো জিওমেট্রিতে চলে আসলো। এগুলো মাঝে নিয়ে আসছি কারণ আমরা অ্যানিমেশন করার সময় আমাদের অবজেক্টগুলোকে আমরা ঘোরাবো যাতে রোটেট করতে সুবিধা হয়। আমরা এখন 0 প্রেস করে ক্যামেরা ভিতরে চলে যেতেছি। আমাদের ক্যামেরা অ্যাঙ্গেলটা প্রথমে আমরা পারফেক্ট করে নিব। ওকে, প্রথমে আমরা একবার আমাদের প্রথম কিউবটা সিলেক্ট করব। তার আগে আমরা ফ্রেম 400 তে চলে যাই। আমরা এখান থেকে একবার লাস্ট ফ্রেমে ক্লিক করলে লাস্ট ফ্রেমে চলে যাব। 400 ফ্রেমে চলে আসলাম। আমাদের প্লেহেডটা আমরা দেখতে পারতেছি। প্রথম কিউবটাকে আমরা জি জেড প্রেস করে উপরের দিকে নিয়ে আসব। উপরে আনার পরে এখানে আমরা এটা কি ফ্রেম দিয়ে দিব। এই জন্য আমরা কিবোর্ড থেকে ক্যাপ প্রেস করব। এখানে
এখানে আমরা লোকেশন এন্ড রোটেশনে ক্লিক করে একটা কি ফ্রেম এই যে 400 ফ্রেমে আমরা দিয়ে দিলাম। এরপরে আমরা 300 ফ্রেমে চলে আসবো। আসার পরে এটাকে আমরা ওইদিকে নিয়ে যাই, ওইদিকে হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। এর জন্য আমরা জি ওয়াই প্রেস করব, ওইদিকে আমরা একবারে ক্যামেরার বাইরে নিয়ে যাব, ক্যামেরার ফ্রেমের বাইরে নিয়ে গেলাম। এই জন্যই আগে ক্যামেরার ফ্রেমটা আমাদেরকে পারফেক্ট ভাবে ঠিক করতে হবে। আর জেড প্রেস করব, আমরা 180 ডিগ্রি রোটেট করব, 180 এন্টার। দেন আমরা ক্যাপ প্রেস করে এখানে লোকেশন এন্ড রোটেশনে একটা কি ফ্রেম দিয়ে দিলাম। এখন যদি আমাদের অ্যানিমেশনটা দেখি এখানে প্লে করে, অনেক আস্তে 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 এরপর আমাদের অবজেক্টটা এখানে আসলো। আমাদের অ্যানিমেশনটা দেখতে অনেক স্লো মনে হইতেছে। এর কারণ হচ্ছে আমরা যদি আমাদের এখানে ফ্রেম রেট দেখি, এটা হচ্ছে 24 fps। এটাকে যদি আমরা বাড়া দেই, আমাদের এখানে এটাকে 60 fps করে দিলাম। এখন যদি আমরা অ্যানিমেশনটা দেখি, আমাদের এখানে 300 তে চলে যাই, প্লে করে দেই, আমাদের অ্যানিমেশনটার স্পিড আরেকটু বাড়ছে। এরপর আমাদের সেকেন্ড অবজেক্টটাকে আমরা সিলেক্ট করব। আমরা এখান থেকে আমাদের সেকেন্ড কিউবটাকে সিলেক্ট করলাম, এখান থেকে কিউব 001, এটাকে আমরা 320 ফ্রেমে আমাদের অবজেক্টটাকে আমরা এখানেই রাখবো। আমরা কিবোর্ড থেকে ক্যাপ প্রেস করতেছি, এখান থেকে আমরা লোকেশন এন্ড রোটেশনে ক্লিক করে একটা কি ফ্রেম নিয়ে নিব 320 এ। এরপরে আমরা 300 ফ্রেমে চলে আসব। 300 ফ্রেমে আসার পরে জি জেড প্রেস করে আমরা এটাকে উপরে তুলে দেই, এটার উপরে। ওকে, এখানে আমরা আরেকটা কি ফ্রেম নিয়ে নিব, ক্যাপ প্রেস করব, লোকেশন এন্ড রোটেশন দিয়ে এটা আরেকটা কি ফ্রেম নিয়ে নিলাম। ওকে, আমাদের অবজেক্ট আমরা চাচ্ছি যে এদিক থেকে আসবে। এর জন্য আমরা প্রথমে এখান থেকে 200 ফ্রেমে চলে যাই। আমরা 7 প্রেস করে টপে চলে যাচ্ছি যাতে মুভমেন্টটা দেখতে সহজ হয়। আমাদের প্রথম অবজেক্টটা হচ্ছে এইখানে, তা আমরা একটু দূরত্বেই রাখবো। এদিকে হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এই জন্য আমরা জি এক্স প্রেস করব, আমরা এটাকে এখানে এনে রাখতেছি। আমরা রোটেট করে ফেলবো আর 180 ডিগ্রি এন্টার। আমরা যেহেতু 7 প্রেস করে টপে আসি তাই জেড প্রেস করা লাগতেছে না, আমরা ক্যাপ প্রেস করব, এখান থেকে আমরা লোকেশন এর রোটেশন কি ফ্রেম দিয়ে দিব। এরপরে আমরা এর পরে কিউবটাতে যাব। এই পরের কিউবটা হচ্ছে এটাতে আমরা সিলেক্ট করলাম। একইভাবে প্রথমে আমরা 220 ফ্রেমে চলে যাব। 220 ফ্রেমে আমাদের এই কিউবটা এখানেই থাকবে। আমরা এখানে ক্যাপ প্রেস করে লোকেশন এন্ড রোটেশন দিয়ে একটা কি ফ্রেম নিয়ে নিতেছি। এরপরে আমরা যখন 200 ফ্রেমে আসব তখন আমাদের এই কিউবটা উপরের দিকে উঠবে। আমরা 1 প্রেস করতেছি, জি প্রেস করে এটাকে আমরা একবারে সারফেস বরাবর উপরে তুলি। এখানে আমরা একটা কি ফ্রেম দিয়ে দেই, ক্যাপ প্রেস করব, লোকেশন এন্ড রোটেশন ক্লিক। এরপরে আমরা 100 ফ্রেমে চলে যাব। 100 ফ্রেমে যাওয়ার পরে 7 প্রেস করে টপে চলে যাচ্ছি। এখন আমাদের অবজেক্ট আমরা চাইতেছি এদিক থেকে আসবে, এই জন্য এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। আমরা জি ওয়াই প্রেস করব, ওয়াই এর দিকে আমরা এখানে এনে রাখি, শিফট মিডল কি প্রেস করে একটু এদিকে নিয়ে আসতেছি। ওকে, জি ওয়াই প্রেস করে আমরা চাইলে আরেকটু এদিকে আনতে পারি। এখানে আমরা প্রথমে আর জেড প্রেস করা লাগবে না। আচ্ছা, প্রেস করলাম, সমস্যা নাই, 180 এন্টার। 180 ডিগ্রি রোটেট করে দিলাম আমাদের অবজেক্টটাকে। ক্যাপ প্রেস করব, এখানে আবার একটা কি ফ্রেম বসায় দিব। এখন আমাদের 4 নাম্বার যে বক্সটা আছে সেটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে একইভাবে আমরা এখন এখানে 120 এ চলে যাব, ক্যাপ প্রেস করব, লোকেশন এন্ড রোটেশন কি ফ্রেম, আবার 100 তে যাব, 1 প্রেস করে ফ্রন্টে যাই, এটাকে আমরা উপরের দিকে তুলে দেই, জি জেড প্রেস করব, একবারে সারফেস বরাবর হবে। লেভেল বরাবর আনতে হলে আমরা 1 প্রেস করে দেখতে পারি ঠিকঠাক ভাবে উঠছে কিনা, জি জেড প্রেস করে আরেকটু তুলে দিতে পারি। 7 প্রেস করে টপে চলে যাচ্ছি, ক্যাপ প্রেস করে আমরা এখানে একটা কি ফ্রেম নিয়ে নিতেছি। এখন এই অবজেক্টে আমরা চাইতেছি যে এদিক থেকে আসবে, এই জন্য আমরা ফ্রেম 1 এ চলে যাব। তাই আমরা এখানে এখন দেখতে পারতেছি যে আমরা 100তম ফ্রেমে আছি। এখানে আমরা ক্লিক করব, 1 প্রেস করে এন্টার করলে আমাদের প্লেহেডটা 1 কি ফ্রেমে চলে গেল। এখন আমাদের অবজেক্টটাকে আমরা এদিকে নিয়ে আসব। এর জন্য আমাদের এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, জি এক্স প্রেস করব, এটাকে আমরা এখানে নিয়ে আসি, এটা ক্লিক করলাম, অথবা জি এক্স প্রেস করে একটু ক্লোজও আনতে পারি। এটাকে আমরা রোটেট করে দিব আর 180 এন্টার। ক্যাপ প্রেস করব, এখান থেকে আমরা লোকেশন এর রোটেশন একটা কি ফ্রেম বসায় দিলাম। এরপরে আমাদের শেষ কিউবটা সিলেক্ট করব। আমরা এখান থেকে 20 ফ্রেমে চলে যাব। একই রকম ভাবে ক্যাপ প্রেস করে এটাকে আমরা একটা কি ফ্রেম দিয়ে দিব। এরপর ফ্রেম 1 এ চলে যাব, আবার এন্টার করে দিতেছি। এখানে এসে আমরা জি জেড প্রেস করে এটাকে আমরা উপরের দিকে তুলে দিব। আমরা একবার ঠিকঠাক দেখার জন্য 1 প্রেস করতেছি, জি জেড প্রেস করে এটাকে আমরা একটু নিচে নামায় দেই। ওকে, এখানে একটা আমরা কি ফ্রেম দিয়ে দিব, ক্যাপ প্রেস করে আমরা লোকেশন এন্ড রোটেশন দিয়ে দিতেছি। এখন যদি আমরা আমাদের অ্যানিমেশনটা এখান থেকে প্লে করে দেখি, এটা নামলো, এরপরে আমাদের এই অবজেক্টটা আসছে, এটা যা বসছে, এরপরে এটা, এরপরে আমাদের 4 নাম্বার কিউবটা। একইভাবে এটা হচ্ছে আমাদের শেষের যেই অবজেক্টটা আছে সেটার সাথে এটা মিলে যাবে। আমাদের অ্যানিমেশন প্রায় রেডি। এবার হচ্ছে আমাদের কিছু ক্যামেরার কারসাজি আছে, আমাদের অবজেক্টে কিছু কাজ আছে এবং ম্যাটেরিয়ালের কাজ আছে, সেগুলো আমরা সেকেন্ড পার্টে করব। আমাদের সাথে কানেক্টেড থাকতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।